ছাদ বাগানে ভেজিটেবল গার্ডেন্স এর আগেও আমি বলেছিলাম করা হবে এবং প্রত্যেকে এটা করতে পারবেন এবং খুব সহজ সরলভাবে করা যায় এবং অর্গানিকভাবে করা যায়। আজকে এই ভেজিটেবল গার্ডেন্সে আমাদের বিনস লাগানো হয়েছিল এবং বিনসের কেমন ফলন হয়েছে সেগুলো আপনাদের দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে বিনসের গাছে কি পরিচর্যা শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। কারণ এই বিনসের গাছ আপনি সারা বছরই আপনার ছাদ বাগানে করতে পারবেন। বিশেষ করে শীতের সময় এই গাছের ফলনগুলো অনেক ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়। তবে বিনস ফল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারপরে তার ধীরে ধীরে কিন্তু তার গাছের যত্ন বা খাবার না দিলে কিন্তু তাই গাছগুলি আস্তে আস্তে নষ্ট হয়। এবং এই বিনস ঠিক লঙ্কার মতোই যত তাড়াতাড়ি তুলে নেবেন তত তাড়াতাড়ি গাছ আবার নিজেকে রিকভার করে আবার ফলন দেওয়া শুরু করে। তো যে বিনসগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু আমার ছাদ বাগানে ফলা এবং প্রত্যেকটা বিনস কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে এবং খুব সহজ সরল পরিচর্যা। তো যারা ভাবছেন বাজার থেকে 300 টাকা কেজি 200 টাকা কেজি বিনস কিনে খাবেন তাদের জন্য এই ভিডিওটি না, আর যারা বাড়িতে তৈরি করে খাবেন তাদের জন্য এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলে রাখি, বিনস করতে গেলে আপনাকে সবার প্রথমে কোনো একটা বীজ ভাণ্ডারে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে উন্নত প্রজাতির একটি বীজ কিনতে হবে। যদি আপনি নর্মাল বীজ কেনেন তাতেও কোনো কিন্তু সমস্যা হবে না। এবার এই বীজ কিনে আনার পরে আপনাকে আমি যেখানে করেছি সেটা একটা ক্যারেট কিনেছি। এটা হচ্ছে ফলের ক্যারেট, যে সমস্ত আম বা বিভিন্ন ধরনের আপেল এই সমস্ত ক্যারেটে আসে, এই ক্যারেটগুলো আমি বাজার থেকে ক্রয় করেছি। ক্যারেটের দাম নিয়েছে আমার কাছে 50 টাকা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে। তো এবার এখানে আমি নিয়েছি মাটির মিশ্রণ। এবার এই মাটির মিশ্রণে আমি সবার প্রথমে নিয়েছি 60% নর্মাল গার্ডেন সয়েল আর তার সঙ্গে 40% ভার্মি কম্পোস্ট। আর তাছাড়া এখানে হাড় গুঁড়ো আমি ব্যবহার করিনি, তবে এখানে শিংকুচি ব্যবহার করেছি 1 মুঠো, নিম খোল ব্যবহার করেছি 1 মুঠো আর সরিষার খোল ব্যবহার করেছি 1 মুঠো। এবং তারপরে এই মাটির সঙ্গে আমি 1 মুঠো ফসফেট যোগ করে দিয়েছিলাম। এই ফসফেটটা যদিও রাসায়নিক তবু আমি গাছের জন্য এটা যোগ করেছিলাম, কারণ এই গাছের মাটির উর্বরতা শক্তিটা একটু ভালো হলে গাছের ফলন কিন্তু অনেকটাই ভালো হয়। তবে এই সামান্য ফসফেটে কিন্তু আপনার তেমন কোনো রাসায়নিক ব্যাপার চলে আসবে না বা গাছের মানে ফলনের মধ্যে কোনো বাড়িয়ে তুলবে এমন কোনো বিষয় নেই। এবার এই মাটির মিশ্রণ তৈরি করে আমরা ক্যারেটটিকে ভরে দিলাম এবং ক্যারেটটিকে আমরা কোথায় রাখবো? এই ক্যারেটটিকে তো আর এত মাটি ভরে তো সবসময় সরানো করা যাবে না, মোটামুটি ওয়েট 20 কিলোর উপরে হয়ে যায়, সমস্ত কিছু দিয়ে প্রচুর ওয়েট হয়। এবার এটাকে আপনাকে একটা নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে যেখানে সারাদিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে, এমন একটি জায়গা বেছে নিতে হবে। আর এমন একটি জায়গা বেছে নিতে হবে, উপযোগী জায়গা যেখানে আপনারও চলাচল করা বেশ সহজ হবে এবং তার পরিচর্যা করাও সহজ হবে, এমন একটি জায়গা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। এবার আসি, সমস্ত জায়গাটি বেছে নিয়ে আপনি ক্যারেটটিকে বসিয়ে দিন। এবার আসি বীজ। এবার এই যে বীজগুলি আপনারা ক্রয় করেছেন এই বীজগুলি প্রত্যেকটা ক্যারেটে অন্তত আমি এখানে দিয়েছি 5টা 5টা 10টার মতো দিয়েছিলাম, কারণ এই গাছগুলি খুব একটা বড় হয় না, ছোট ছোট ডোয়ার্ফ গাছ হয়। গাছের হাইট দেখে আপনারা বুঝতেই পারছেন এবং এই ধরনের গাছ হয় এবং এই গাছগুলির জন্য 5টে 5টে 2টো লাইন দিয়ে 10টা বীজ আমি এখানে বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা সেটা করবেন। এবার বীজ বসানোর পর আপনারা এই ক্যারেটটাকে সুন্দরভাবে জল দিয়ে সমস্ত মাটিটিকে ভিজিয়ে দিন। এবার মাটিটি ভিজিয়ে দেওয়ার পরে আপনারা অপেক্ষা করুন এবার এই বীজগুলি থেকে চারা বেরোনোর। ঠিক আপনারা 2 থেকে 3 দিনের মাথায় দেখবেন এই বীজগুলি ফেটে নতুন চারা বেরিয়ে গেছে। যখন চারা বেরোনো শুরু হবে তখন গাছে কিন্তু কোনো খাবার দেবেন না, টবের মাটি শুকিয়ে গেলে অবশ্যই একটু জল দেবেন। এবার অপেক্ষা করতে থাকুন গাছগুলি বড় হওয়ার। এবার গাছগুলি যখন প্রথম অবস্থায় 4 পাতা বেরিয়ে যাবে সেই সময় আপনাকে প্রথমে কিছু গাছে খাবার দিতে হবে। ঠিক গাছের খাবারটা গাছের গোড়ায় দেবেন না, ঠিক মাঝখান দিয়ে একটা ড্রেনের মতো করে নেবেন, যেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ড্রেনের মতো করে নিয়ে এই ড্রেনটির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের খাবার দেবেন। এবার এখানে একটা খাবার কি দেবেন, আপনারা এখানে ভার্মি কম্পোস্ট দেবেন 1 মুঠো এবং তার সঙ্গে আপনারা এবার এখানে শিংকুচি দেবেন আর হাড় গুঁড়ো দেবেন 1 মুঠো। এটা দিয়ে একটা খাবার তৈরি করে এখানে দিয়ে দেবেন এবং এই খাবারের সঙ্গে আপনারা একটু অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন, কারণ এই মাঝে মধ্যে এই হাড় গুঁড়ো যেহেতু গাছের নিচে রোদ পৌঁছবে না, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হবে, সেখানে ফাঙ্গালের জন্ম হয়। তাই এখানে অবশ্যই আপনারা অ্যান্টিফাঙ্গাল একটু ব্যবহার করে নেবেন, করে পুরো মাটিটিকে সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে এবং একটু আলগা করে দিয়ে এবার সেখানে যত ঘাস টাস আছে সমস্ত কিছুকে পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দিয়ে এবার ছেড়ে দিন, আর কোনো কিছু করতে হবে না। এবার প্রত্যেকটা গাছ যেহেতু লম্বাটে গাছ হবে তার সাপোর্টের জন্য আপনাকে একটা পাটকাঠি হোক বা যে কোনো স্ট্যান্ড হোক আপনাকে প্রত্যেকটা গাছের পাশে রেখে দিয়ে প্রত্যেকটা গাছকে সুন্দর করে বেঁধে দিতে হবে, যেন তারা সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতে পারে। যখনই পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠা শুরু করবে, গাছের হাইট মোটামুটি এই সাইজ হয়ে যাবে, তখন দেখবেন গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। আর ফুল আসার সঙ্গে সঙ্গে ফুলটা ঝরে গেলে আপনি বিনসের দেখা পাবেন না, বিনস খুবই ক্ষুদ্র থাকে ওই ফুলের মধ্যে। তারপরে সেগুলি আস্তে 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 বড় হতে থাকে এবং প্রচুর ফলন। এই যে ফলনগুলি হয়ে গেল, এবার ফলন হয়ে যাওয়ার পরে থাকে হচ্ছে আপনার গাছে আর কোনো রকম কোনো পরিচর্যা কিছু নেই।
এবার থাকে গাছের ফল তুলে নেওয়ার অপেক্ষা। এই ফলগুলি যখন ম্যাচিওর হবে, আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন, বাজার থেকেও প্রত্যেকে বিনস কিনে খাচ্ছেন। এগুলি ম্যাচিওর যখন হবে, আপনাকে বেছে বেছে যে সমস্ত ফলগুলি ম্যাচিওর হচ্ছে সেগুলি কেটে কেটে আপনাকে বের করে নিতে হবে। তারপরে আরও স্পেস দিয়ে দিতে হবে, তাহলে ভেতরে অনেকটা জায়গা পাবে, গাছের লোড কমবে, গাছ আরও ভালো গ্রো করবে এবং তারে আবার নতুন ডালপালা ছাড়বে এবং সেখান থেকে আবার ফলন পাবো। এবার এইভাবে আমরা একটা গাছের থেকে দীর্ঘদিন আমরা ফলন পেতে পারি এবং এই সমস্ত গাছ থেকে আমরা এই ছোট্ট একটা ক্যারেটের মধ্যে প্রত্যেকটা লটে আমরা 1 কেজি করে বিনস পেতে পারি। তো এই যে বিনসের ফলন এবং এত সহজ একটা পরিচর্যা, এবং এটা আমরা প্রত্যেক বাগানেই করতে পারি এবং প্রত্যেকেই করুন, খুব ভালো। এবং নিজেদের খাবার এবং হেলথের কথা ভাবলে অবশ্যই এটা আপনারা করবেন। তো বিনস কিন্তু খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, প্রত্যেকে করতে পারবেন, প্রত্যেকেই করুন। এবং এটা শুধুমাত্র এই ক্যারেটেই হবে এমন বিষয় নয়, আপনারা আপনার ছাদ বাগানের যে কোনো টবের মধ্যেই করতে পারবেন। 6 ইঞ্চি টব করুন, তাতে একটা দুটো দিয়ে দিন, 8 ইঞ্চিতে 2-3টে দিয়ে দিন, তাতেও প্রচুর ফলন হয়। এবং এটা আমি গত বছরও করেছিলাম, তাতেও বেশ ফলন হয়েছিল, এবছর হয়েছে, তাতেও বেশ ফলন হয়েছে। এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনারা যারা করতে চান তারা এখনও করতে পারেন, পুরো জানুয়ারি মাসেও এটা করা যায় এবং এটা লাগানোর জাস্ট 1 মাস 30 দিনের মাথাতেই ফল হয়ে যায়। একদম মানে স্লোলি আপনাকে মানে জ্বালিয়ে খাবে এমন কোনো গাছ নেই, আপনাকে চিন্তায় ফেলে দেবে গাছ বাড়ছে না, খাচ্ছে না, গাছে খাবার দিচ্ছে না, এমন কোনো কিছু হবে না। ও একদম স্ট্রেট কাট গাছ, গাছ লাগিয়ে দেবেন, 1 মাসের মাথায় ফুল ফল চলে আসবে, খুব সহজ এবং আপনাকে ভীষণ আনন্দও দেবে। তো আর কিছু বলা নেই, প্রত্যেকে করুন বিনস। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বিনস লাগাতে গিয়ে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, আমরা কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো আপনাদের। আর কিছু বলা নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। কারণ যত আপনারা বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের উৎসাহ তত বাড়তে থাকে, আমরা গার্ডেনিং আরও ভালো করে করতে পারবো এবং আপনাদের আরও ভালো করে অ্যাডভাইস দিতে পারবো। তো কিছু আর বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।